যতই শরীর খারাপ থাক আর যাই থাক, কিন্তু সংসারের কাজ পড়ে থাকলে, অগোছালো ঘর দেখতে পেলে কিন্তু শুয়ে থেকেও যেন শান্তি লাগে না। নমস্কার বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ইশানি। ইটস ইশানির আরেকটা নতুন ছোট্ট মিষ্টি সুন্দর ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকালে উঠে গেছি। সকালে উঠে কিন্তু প্রত্যেক দিন একটাই কথা ভাবি, কি বলতো, যে আজকে কি আবার সেই বৃষ্টি দেখবো, না দেখবো যে বাইরে একটু রোদ উঠেছে। তো যাই হোক, আজকে সকালে উঠে কিন্তু বৃষ্টিটাও দেখতে পেলাম না, আবার একদম যে বিশাল রোদ উঠেছে তাও না। মোটামুটি যাই হোক, আজকের ওয়েদারটা দেখে একটু ভালো লাগলো। সেই যে কবে থেকে একটানা বৃষ্টি বাদল হচ্ছে, আর কিন্তু ভালো লাগছিল না। তো যাই হোক, সবার আগে একটু এদিকে জল দিয়ে দিলাম। আমাদের আবার কিন্তু দুটো দুয়ার আছে, একটা দুয়ার ওদিকে, একটা দুয়ার এদিকে। সবার আগে যেই কাজটা করে থাকি প্রত্যেক দিনের মতো, আগে একটু ডিটক্স ওয়াটার খেয়ে নিলাম। তবে কি বলতো, ডিটক্স ওয়াটারটা না মাঝে মাঝে একটু চেঞ্জ করা ভালো। এরপর একটু লিকার চা করে নিয়েছিলাম। আজকে ভেবেছি সবার আগে আজকে কিন্তু রান্নাটা চাপিয়ে দেব, তারপর আজকে কিন্তু বাকি কাজ করব। কারণ ব্রেকফাস্টটা আজকে মা যেহেতু সেরে নিচ্ছে, আমার আজকের ওদিকের কোনো চাপ নেই। আর কি বলতো, এই লাউ চিংড়িটা করতে না অনেকটা আমার সময় লাগে। কারণ দেখবে লাউ চিংড়িতে কিন্তু অনেকে আবার লাউটা একটু মোটা মোটা করে কাটে, বড় করে কাটে। আমি আবার কিন্তু এরকম করে গ্রেটারে লাউটাকে গ্রেট করে নিই। কারণ ও আবার বলে, ওর যদি লাউয়ের সাইজটা একটু বড় হয় ওর খেতে খুব অসুবিধা হয়। সেই জন্য আমি এভাবে গ্রেট করে লাউ চিংড়িটা করি। এটাই কিন্তু খেতে লাউটা সত্যি খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, এটা যেহেতু একটু সময় সাপেক্ষ কাজ, ভাবলাম আজকে সব কাজ পরে হবে, সবার আগে এটা করি। কারণ দেখো, এগুলো করব সব কিছু করে 9:30টার মধ্যে আবার কিন্তু নিজেকে তৈরি হয়ে নিতে হবে। তো যাই হোক, যেমন ভাবা তেমন কাজ সব কিছু শুরু করে দিয়েছি। যাই হোক, আজকে ব্লগ যারা যারা দেখছো সবাই খুব মন দিয়ে দেখো। ব্লগের শেষে আজকে থাকবে আরেকটা প্রশ্ন। আগের দিন প্রশ্নের যেই 5 জন সঠিক উত্তর দিয়েছো, সবার আগে তাদের নামগুলো আমি বলে দিই। দিনের প্রশ্নটার সঠিক উত্তর ছিল ডিম টোস্ট। যারা সঠিক উত্তর দিয়েছো প্রথম থেকে 5 জনের আমি নাম বলছি: বন্দনা, তাপসী, আয়ুষ, লিপি এবং লাবণী। তো যাই হোক, তোমরা সবাই আগের দিনের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। তাপসী তো এত ডিটেলসে উত্তরটা লিখেছো, মানে আমি বুঝতেই পারি যে তুমি আমার ব্লগটা কতটা নিখুঁতভাবে দেখো। মানে তুমি যে শুধু উত্তর দাও তাও না, উত্তরের আশেপাশে কি কনটেক্সটে আমি কথা বলেছি তুমি সেটা পর্যন্ত বলো। খুব ভালো লাগে আমার। লাউ চিংড়িটা না আজকে খেতে খুব ইচ্ছা করছিল। এমনিতেই দেখো জ্বরের মুখ ছিল, তো সেই জন্য আজকে ভাবছিলাম যে আজকে নর্মাল মুসুরির ডাল করব না, আজকে একটু টমেটো দিয়ে ডালটা করব। মানে একটু সর্ষে আর কারি পাতা ফোড়ন দেব, সঙ্গে একটু টমেটো দিয়ে মুসুরির ডালটা করব। তো যাই হোক, যেমন ভাবা তেমন কাজ। এখানে একটু ফোড়ন দিয়ে নিয়েছি, দেখো শুকনো লঙ্কা দিলাম, কারি পাতা দিলাম, আর সঙ্গে কিন্তু কালো সর্ষে দিয়েছি। এবার একটু বেশি করে এর মধ্যে টমেটোটা দিয়ে ফেললাম, কারণ আজকে একটু না টক টক জিনিস খেতে খুব ইচ্ছা করছিল। টমেটোর ডালটা খেতে আজকে ভীষণ ইচ্ছে করছিল। টমেটোর ডালটা হলে ওর আবার কিছুই লাগে না, ও এটা দিয়ে এমনি এক থালা ভাত খেয়ে নেয়। ও আবার ডাল খেতে এত পছন্দ করে, স্পেশালি মটর ডালটা খেতে এত ভালোবাসে। মটর ডাল যদি একটু ধরো উচ্ছে দিয়ে বা ডাঁটা দিয়ে করা হয়, ও আবার ওটা সঙ্গে থাকলে কিন্তু আর কিছু খেতেই চায় না। তো যাই হোক, এখানে আগে মুসুর ডালটা বসিয়ে দিলাম, ওদিকে কিন্তু লাউটা আমার গ্রেট করে রাখা হয়ে গেছে। অন্য সময় কী হয় বলো তো, লাউটা যখন একটু কুচিয়ে কাটি তখন আমি একবার জলটা ভাপিয়ে একটু ফেলে দিই, জাস্ট 1-2 মিনিটের জন্য, যাতে ওই কষ ভাবটা একটু চলে যায়। কিন্তু আমি লাউটা যখন গ্রেট করি তখন আর ওটাকে ভাপানোর কোনো প্রয়োজনই হয় না। তো যাই হোক, ডাল আমার এখানে মোটামুটি কিন্তু কমপ্লিটের দিকে। এরপর কিন্তু আমি লাউ চিংড়ির প্রিপারেশনটা নিয়ে নেব। আজকে ডালটা হওয়ার পরে এত সুন্দর একটা গন্ধ বেরাচ্ছিল, কি বলবো। আজকে কিন্তু বেরানোর আগে এই ডাল আর লাউ চিংড়ি দিয়েই কিন্তু ভাত খেয়ে স্কুলে গেছিলাম। আমি তো তোমাদেরকে আগেও বলেছি যে আমি নিজে যেটুকু পারি আমি করে নিই, বাকিটুকু আবার কিন্তু মা করে নেয়। কারণ ওই যে আমি বললাম তোমাদের সাথে আমি যেটুকু ব্লগ শেয়ার করি, সেটা কিন্তু সকাল থেকে ওই 9:45, হার্ডলি হলে 10টা বাজতে 10 এই সময়টার মধ্যেই। যেদিন আমি সারাদিন ঘরে থাকি দেখবে সেদিন আমার কিন্তু ব্লগের লেন্থটাও একটু বেশি হয়। আর যেহেতু বাকি দিনগুলো স্কুল থাকে, তো সেই জন্য আমি কিন্তু সকাল থেকে উঠে নিয়ে যাওয়ার আগে যেটুকু কাজ করি আমি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এখানে আমার মশলা টশলা একেবারে কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি কিন্তু লাউটা দিয়ে দিয়েছি। এবার লাউটা আগে একটু ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে। এরপর কিন্তু লাউটাকে আমাদের ঢেকে রাখতে হবে যতক্ষণ না লাউয়ের ভেতরে থাকা জলটা পুরো একেবারে মরে যায়। কি বলো তো, দেখবো ওই লাউয়ের মধ্যে না জল থাকলে একটা পাঞ্ছা টেস্ট এসে যায়, সেটা কিন্তু খেতে একদম
একদম ভালো লাগে না। আর এই যে এখানে একটু আমি চিংড়ি মাছও নিয়ে নিয়েছি। মা একেবারে সকাল সকাল উঠে চিংড়িটা ভালো করে পরিষ্কার করে ময়লা টয়লা পরিষ্কার করে রেখেছিল, তার জন্য কিন্তু খুব সুবিধা হয়েছে, না তো এই চিংড়ি ছাড়াতেই অনেকটা সময় চলে যায়। তো যাই হোক, এখন একটু লবণ আর হলুদ দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করলাম। এরপর এটাকে পাশে আর একটা কড়াই এখানে চাপিয়ে দিয়েছি। এখানে কিন্তু ভালো করে আগে একটু মাছটাকে হালকা করে ভেজে নিচ্ছি। আমি আবার জানো তো, চিংড়ি মাছ যখন ভাজতে থাকি না, তখন আবার ভাজা হয়ে যাওয়ার পরে এক দুটো একদম টপাটপ কিন্তু খেয়ে নিই। আমার আবার চিংড়িটা খেতে না ভীষণ ভালো লাগে। আর এই যে লাউ থেকে এবারে কিন্তু ঢাকনাটা উঠিয়ে নিয়ে চিংড়িটা দিয়ে আবার একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি। কি বলতো, এই লাউটা না যতখানি ঢেকে ঢেকে করা হবে, আমি একদম আঁচ কমিয়ে ঢেকে ঢেকে এটা করতে থাকি। এরপর কিন্তু এটার মধ্যে সামান্য একটু পরিমাণে ভাজা জিরে গুঁড়ো আমাদেরকে দিয়ে নিতে হবে। তোমরা তো জানোই আমি সব সময় বলি, আমি কিন্তু ঘরে ভাজা জিরে গুঁড়ো এবং ভাজা ধনে গুঁড়ো সব সময় কিন্তু আমি রেখে দিই। একটা সবসময় শুকনো খোলা নিই, সেটার মধ্যে ড্রাই রোস্ট করে। আমি কিন্তু কোনো সময় রান্নার মধ্যে এমনি জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো দিই না, কোনো রান্নাতেই না। যে কোনো রান্নাতেই আমি কিন্তু এই ভাজা জিরে গুঁড়োটা দিই। আমি সত্যি যে এই কদিন কীভাবে ব্লগগুলো দিচ্ছি আমি নিজেই জানি না। আসলে একটাই কথা ভাবি যে কিছু মানুষও তো এমন আছে যারা হয়তো আমার একটা ব্লগের অপেক্ষায় থাকে, আর আমিও অপেক্ষায় থাকি যে তারা কখন কমেন্ট করবে, তাদের সঙ্গে কখন একটু কথাবার্তা হবে। এই কদিন কিন্তু টাইমে টাইমে কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারছি না, সেটার জন্য কিন্তু আমি সকলের কাছে সরি বলছি। কারণ কি বলতো, সত্যি শরীরটা না খুব খারাপ যাচ্ছে। তোমরা আমার এখন ভয়েসটা শুনে বুঝতে পারছো কিনা আমি জানি না। এখন অবধি গলাটা পুরো চোকড হয়ে আছে, চোয়ালের নিচের দিকটা ফুলে গেছে, কান ব্যথা করছে, সর্দি কাশি সব হয়ে গেছে। ভয়েস ওভারটাও যে দিচ্ছি আমি, মাঝে মাঝেই গলা আটকে যাচ্ছে, সেইভাবেই দিচ্ছি। যাই হোক, ছাড়ো। এই দেখে নাও, সোফাটা এখানে একটু ভালো করে পরিষ্কার করলাম। আমাকে কি বলে জানো, তুই এত সুন্দর করে সোফাটা গুজে দিয়ে যাস, মানে বেডশিটটা এত সুন্দর করে পেতে দিয়ে যাস, সারাদিনে কতজন বসুক উঠুক যাই করুক, এটা কিন্তু একই রকম থাকে। মানে কি বলতো, বোঝো যদি একমাত্র উঠে বেশি মানে নাচানাচি না করে, তাহলে কিন্তু এটা একই রকম থাকে। আর এই দেখো, বোধোকে এখানে দেখো, ও এখানে কিন্তু খেলতে উঠে গেছে। যখনই দেখে আমি বিছানায় চাদর পাচ্ছি বা অন্য কিছু করছি, ওর যেটা সবার আগের কাজ উঠে নিয়ে সেখানে একটু নাচানাচি করা। মা একদিকে পরোটাটা বানাচ্ছিল, আমাকে বললো তোর যদি হাতে সময় থাকে আমাকে একটু কুঁদরিটা কেটে দে। আনলাম ঠিক আছে, হাতে তো এখন সময় আছে, কারণ আজকে ডাস্টিংয়ের খুব বিশেষ কিছু একটা কাজও নেই, সেই জন্য আমি আবার এক এক দিন এক এক রকম করে কুঁদরি কাটি। কখনো এরকম আমি লম্বা লম্বা করে কাটি, আবার আমি কখনো ওই গোল গোল করে কাটি। তোমরা কে কীরকম করে কুঁদরি কাটতে পছন্দ করো সেটা আমাকে নিশ্চয়ই জানিও। আর এই দেখো, কুঁদরি ভাজা কিন্তু এখানে একদম রেডি। কুঁদরিটা কাটার সময় এতটা লাগে, আর দেখবে হয়ে গেলে না একদম অল্প হয়ে যায়। কি আর বলবো বলো, দুঃখের কথা। ভেন্ডিটাও সেই একই জিনিস, যদিও বা আমি ভেন্ডি একেবারেই খাই না। আর এই যে এখানে আমাদের কুঁদরি ভাজা হয়ে গেছে। আজকে মাকে বলেছিলাম আমার পরোটায় একদম কম তেল দেবে, আর মা এতটাই কম তেল দিয়েছে যে আর কি বলবো। এই দেখো, এখানে আমি এসে গেছি, একেবারে টিফিন খাওয়া কমপ্লিট। এরপর আমার গ্রিন টিটা হয়ে গেছে, সেটা একটু আমি ঢেকে রেখে এসেছি। এখানে এসে গেছি আগে বিছানাটা পরিষ্কার করে নিতে, কারণ আজকে মা তো উঠে নিয়েই আজকে মায়ের ঘরটা পরিষ্কার করে নিয়েছে। আর একটা ঘরেও আজকে জামা কাপড় বিশেষ কিছুই ছিল না, তো সেই জন্য আজকে আমার কিন্তু ডাস্টিংয়ের কাজটাও খুবই আজকে কম ছিল। মহাকাল চ্যানেল থেকে আমার আগের দিনের একটা শর্টস দিয়েছিলাম, সেখানে কমেন্ট করেছেন, তুমি পশু পাখিদেরকে এত ভালোবাসো, তুমি খুব বড় মনের মানুষ। দেখুন, বড় মনের মানুষ না কি মানুষ সেটা আমি জানি না, তবে এটুকু তো বলতেই পারি যে সত্যি পশু পাখিদের অনেক ভালোবাসি। আর না, সত্যি বলতে ওদের সঙ্গে যেই অ্যাটাচমেন্টটা ফিল করি, ওদের কাছ থেকে যেই ভালোবাসাটা পাই না, মানুষদের কাছ থেকে তার সিকিভাগও কোনোদিন পাইনি। হাতে গোনা জীবনে কয়েকটা সম্পর্ক ছাড়া না বেশিরভাগ সম্পর্কই আমাদের শুধু জীবনে আসে, আমাদেরকে যতদিন তারা নিজেরা সুবিধা পায় আমাদের জীবনে থাকে, সেটা যেই সম্পর্কই হোক না কেন। তারপর যখন সেই সুবিধাটা বন্ধ হয়ে যায়, তারা আমাদের জীবন থেকে চলে যায়। একটা জিনিস দেখবে, যেই সম্পর্কে সবসময় ঝগড়া হয়, ঝগড়া বলতে সেরকম ঝগড়া না যে কেউ কাউকে ধরে মারামারি করছে, সেই সব কিছু না, মানে যেই সম্পর্কে দেখবে সবসময় ছোটোখাটো ঝগড়া হতে থাকে, কেউ কারোর নিজের মনের কথা বলতে ভয় পায় না, যেখানে কেউ মুক্তভাবে নিজের মনের চিন্তাটাকে প্রকাশ করতে পারে, এটা না ভেবে যে এই কথাটা বলে দিলে সেই মানুষটা হয়তো কি ভাববে, সেই মানুষটা রেগে যাবে, হয়তো সম্পর্ক ভেঙে যাবে, সেই সম্পর্কগুলো কিন্তু আসল হয় না। যেখানে মানুষ নিজের মনের কথা মুক্তভাবে বলতে পারে, এটা না ভেবে যে এটা বললে তার কি রিয়াকশন হবে, হয়তো সে সম্পর্ক ভেঙে দেবে, সেই সম্পর্কগুলোই কিন্তু জীবনে আসল সম্পর্ক, সেটা যেই সম্পর্কই হোক না কেন। আর দেখবে যেই সম্পর্কগুলোয় কখনোই কোনো ঝগড়াহাটি হয় না, সব সময় একদম একটা গুড়ি গুড়ি ভাব, সব সময় একদম একটা মিলমিশ ভাব, যেখানে কখনোই কিছু হচ্ছে না,
বুঝবে যে সেই সম্পর্কগুলো কিন্তু কোনো দিন মন থেকে করা হচ্ছে না, সেখানে কিন্তু সবসময় স্বার্থ আছে। কারণ যেই সম্পর্কে স্বার্থ নেই সেই সম্পর্কে কিন্তু অধিকার আছে নিজের মন খুলে কথা বলার, নিজের প্রশ্নটাকে সামনে রাখার। যেখানে নেই সেখানে দেখবে সবসময় মিলমিশ থাকবে, কারণ সেখানে উভয়েরকে প্রয়োজন, তাই না বলো? তো যাই হোক, ব্লগ দিতে দিতে সবসময় তোমাদের সাথে নিজের মনের কিছু কথা শেয়ার করেই ফেলি, আজকেও সেটা করেই ফেললাম। আর এই যে রুমটা এখানে এসে ঝাড় দিয়ে দিচ্ছি। আর আমি তো সবসময় বলি যে আমাদের হাউস হেল্প আসে, সে একদম কিন্তু সকাল সকাল এসে যায়, সেই জন্য আমরা ঘরটা ঝাড় দিয়ে রাখি। সে এসে আবার ঝাড় দেয়, আবার মুছেও দেয়। শুধুমাত্র সে যে দিনগুলো আসে না তখনই আমরা ঘর মুছি, ওই জন্য আমাকে কিন্তু আর ঘরটা মুছতে হয় না। মা জামা কাপড়গুলো সব আজকে কেচে দিয়েছিল, আর আমি এসে গেছি টুক করে সেগুলো মেলতে। দেখবে স্নানের পর না কেউ যদি জামা কাপড় মেলতে আসে, তার স্নানের আর কোনো কিন্তু মর্যাদা থাকে না। সেই স্নানের পর যদি সেই রোদেই দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড় মেলতে হয়, সেই আবার গরমে ঘামে ভিজে নিয়ে একাকার অবস্থা। তো আমি সবসময় মাকে বলি, আমি সবসময় স্কুলে যাওয়ার আগেই মা কিন্তু একদম স্নান টান সব কিছু করে চলে আসে। আমি বলি তাও আমি গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। আজকে আমাদের জামা কাপড় খুবই কম ছিল, সেই জন্য আজকে আর কিন্তু ছাদে যেতে হয়নি, আজকে এদিকেই হয়ে গেছে। আবার অনেক সময় ছাদে যাই, কিন্তু সবসময় তো স্ট্যান্ডটা নিয়ে ওপরে যাওয়া হয় না, সেই জন্য তোমাদের সাথে সেটা শেয়ার করা হয় না। ছুটির দিনগুলোয় করি, কিন্তু এমনি দিনগুলো যখন ধরো অনেক আমার ব্যস্ততা থাকে, সেই সময় অনেক কিছুই এমন করি যেটা হয়তো তাড়াহুড়োয় তোমাদের সাথে আর শেয়ার করা হয় না। আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, মানে রোদটা থাকলেও রোদটা কিন্তু সেরকম আজকে খুব একটা গায়ে লাগছিল না। সেই হয় না একটা কাঁচা মিঠে রোদ, ঠিক ওই ধরনের। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, জীবনে ম্যাচুরিটি আসার সঙ্গে সঙ্গে, সংসারের দায়িত্ব আসার সঙ্গে সঙ্গে জীবনটা কেমন যেন একটা পাল্টে যায়, তাই না বলো? স্পেশালি আমাদের মেয়েদের। এই দেখো, এখান থেকে যেই জামা কাপড়গুলো রাখা থাকে না, সবসময় আমি ওকে বলি যেগুলো মনে করো কাচার বা যেগুলো ছাড়া জামা কাপড় এখানে রেখে দেবে। আমি ঠিক এখান থেকে ওকে না দেখিয়ে নিই যে বলো এখান থেকে কোনগুলো ধুতে হবে। অনেক সময় এরকমও হয় যে হয়তো এমনি রেখেছে, পরে আবার পরবে, তো আমি সবসময় ওকে একটু দেখিয়ে নিই, তারপর আমি আবার ওগুলো কাচতে দিয়ে দিই মেশিনে। তো যাই হোক, ভাবলাম দেয়ালটাও একটু হালকা করে ঝেড়ে দিই। গুড মর্নিং বন্ধুরা, এই এখন গ্রিন টিটা খেয়ে নিচ্ছি। আমার শরীরের অবস্থা খুব একটা ভালো নেই, খুব আসলে ঠান্ডা লেগেছে, এতটাই মানে মাথা ব্যথা ছিল, কালকে রাত্রে প্রায় 3টা অবধি ঘুম আসেনি। তো যাই হোক, সকালে উঠে যেটুকু যা পারছি করছি। এই গ্রিন টিটা খেলেই আমার মাথা ব্যথা ছেড়ে যায়। কালকে অনেকক্ষণই যেটা হয়, মানে জ্বরের পর একটা ঠান্ডা লাগাটা থেকেই যায়, হ্যাঁ, সেই জন্য। তোমরাও সবাই খুব সাবধানে থাকো। এই যে হঠাৎ করে বৃষ্টির পরে রোদ উঠছে, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, এর জন্যই সব ঘরে ঘরে শরীর খারাপ হচ্ছে। আমারও শরীরটা খুব খারাপ। আজকে আশা করছি ভিডিও দিতে পারবো। যাই হোক, তোমাদেরকে এটাই বলা ছিল। চোখ মুখের অবস্থা দেখো, 2-3 রাত না ঘুমিয়ে চোখের তলায় কালি পড়ে গেছে, এমনই একটা অবস্থা হয়েছে। তো যাই হোক, চলো দেখা হচ্ছে একটু পরে। এই যে আজকে আমি টিফিনে একটু ঝালঝাল করে চাউমিন বানিয়েছিলাম, সেটাই আজকে নিয়ে যাচ্ছি, ওকেও টিফিনে দিয়ে দিচ্ছি। আমার একদম ভালো লাগে না যে ও বাইরে থেকে খাবার কিনে খায়, খুব দরকার না হলে আমি ওকে বাইরের খাবার খেতে মানাই করি। তো যাই হোক, আজকে তোমাদের সবার জন্য এবারে রইল প্রশ্ন। আজকের প্রশ্নটা কিন্তু একটু টাফ হতে পারে। আচ্ছা বলো তো, আমাদের বাড়ির ঠিক সামনেই একটা যে নতুন বাড়ি হচ্ছে, সেখানে মোট কটা জানলা আছে? যেই বাড়িটা নতুন হচ্ছে, আগের বাড়িগুলো না, যেই নতুন বাড়িটা হচ্ছে সেখানে মোট কটা জানলা আছে? আমাকে এটার উত্তর অবশ্যই জানিও। আমি কিন্তু দরজার কথা বলছি না, শুধু আমাকে জানাবে যে নতুন যেই বাড়িটা হচ্ছে সেখানে মোট কটা জানলা আছে। তাহলে চলো, আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই আমি শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ নিজেদের খুব খেয়াল রেখো, কারণ ওয়েদার খুব খারাপ। আর অবশ্যই দেখতে থেকো কি ইটস ঈশানী। টাটা।